বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াল বা গুরুর অবস্থান ভক্তের কোথায়? এই বিষয়টি বিভিন্ন আধ্যাত্মিক পথ ও দর্শনের উপর নির্ভর করে, তবে সাধারণভাবে বলা যায় প্রথমত হৃদয়ে ও চেতনায়। প্রকৃত ভক্তের জন্য গুরু শুধুমাত্র বাহ্যিক একজন ব্যক্তি নন, বরং তার হৃদয়ের গভীরে গেঁথে থাকেন। ভক্ত প্রতিনিয়ত গুরুর নাম স্মরণ করে, তার আদর্শকে ধারণ করে এবং তার প্রতি গভীর ভালোবাসা অনুভব করে। দ্বিতীয়ত, মনে ও চিন্তায়। গুরু বা দয়ালের শিক্ষা ও নাম ভক্তের চিন্তার প্রতিটি স্তরে বিদ্যমান থাকে। যে কোনো পরিস্থিতিতে ভক্ত তার গুরুর দিক নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করে। তৃতীয়ত, জীবনযাত্রা ও কর্মে। গুরুর প্রকৃত অবস্থান ভক্তের জীবনের প্রতিটি কাজ ও আচরণের মধ্যে প্রকাশ পায়। গুরুর আদর্শ যদি ভক্তের জীবনযাত্রা প্রতিফলিত না হয়, তবে শুধু মুখে নাম জপ করলে প্রকৃত ভক্ত হওয়া যায় না। এবং চতুর্থত, অন্তরের গভীরতম স্তরে বা আত্মায়। আধ্যাত্মিকভাবে উচ্চতর স্তরে গুরুর নাম ভক্তের আত্মার অংশ হয়ে যায়। তখন দয়ালের সাথে ভক্তের এক গভীর সম্পর্ক গড়ে ওঠে, যেখানে বাহ্যিক আলাদা অস্তিত্বে বিলীন হয়ে যায়। শেষ কথা, একজন প্রকৃত ভক্তের জন্য গুরু কেবল বাহ্যিক নয়, বরং তার অস্তিত্বের প্রতিটি স্তরে অবস্থান করেন, হৃদয়ে, মনে, কর্মে ও আত্মায়। ধন্যবাদ।